হে মুসলমান, তো নবী পাক আবার আরাম করতেছেন। এই দিকে রে মুসলমান, আমার প্রিয় নবী, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরাম করতেছেন। আর ওই দিকে আমার মহান রব্বুল আলামিন জিবরাইলকে বললেন, এ জিবরাইল, তুমি তাড়াতাড়ি করে জমিনে চলে যাও। আমার প্রিয় নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আরাম করতেছেন। আমার মহান রব্বুল আলামিন বললেন, জিবরাইল, তুমি তাড়াতাড়ি আর দেরি করো না, তাড়াতাড়ি করে তুমি জমিনে চলে যাও। ওই সময়তে জিবরাইল আলাইহিস সালাম বললেন, মাওলা গো, ওগো আমার মহান রব্বুল আলামিন, আমি কেন জমিনে যাব? আমাকে আপনি বলে দিন, বলে দিন। আমার মহান রব্বুল আলামিন বললেন, জিবরাইল, আমার মনে আশা রয়েছে, আমার মনে আজকে যন্ত্রণা রয়েছে কি আজকে আমার মহান রব্বুল আলামিন বলতেছেন কি আমার নবীর সঙ্গে আমার নবী পাকের মেরাজ হবে আজকে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, সবে মিরাজ, সবে মিরাজ, সবে মিরাজ, নারায়ে তাকবীর। মৌলানা সাবির আলম সাহেব জিন্দাবাদ। ওই সময়তে আমার নবী পাক আরাম করতেছেন। জিবরাইল আমার মহান রব্বুল আলামিনের যখনই হুকুম শুনলেন, উনি আর দেরি করলেন না রে মুসলমান, তাড়াতাড়ি করে জমিনে আসলেন। কিন্তু মুসলমান, আজকে দুনিয়ার মধ্যে দেখা যায় অনেকে বলেন নবী আমার ভাইয়ের মতো ছিল। বলো নাউজুবিল্লাহ। বলে কি নবী আমার ভাইয়ের মতো ছিল, আমার মতো ছিল। হায় রে মুসলমান, আজকে জমিনের মধ্যে দেখা যায় আজকে যদি আপনি আটাতে যদি থুথু দিয়ে দেন, আটা রুটি কে খাবে? স্ত্রী লাত মেরে ভাগাবে। এত সুন্দর করে আটা নিয়ে আসলাম আর তুই থুথু দিয়ে দিলি। আমার নবী যদি আটাতে থুথু দিয়ে দিত রে বাবা, ওই আটা কেউ ফেলতো না। ওই আটা 70 জনের জায়গাতে 70,000 জন খেতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে বলছি কি নবী আমার মতো? আজকে যদি আপনি কাউকে আঙ্গুল দেখান, হে আব্দুর রহমান তোমাকে আঙ্গুল দেখাচ্ছি, ওও আপনার প্রতি নির্যাতন করবে, ঠিক কি ঠিক না বাবা? কিন্তু হায় রে বাবা, নবী আমার কেমন? আমরা যদি আঙ্গুল দেখাই আমাদেরকে প্রতি নির্যাতন করবে, আমাকেও এসে আঘাত করবে। আর আমার নবী যদি আঙ্গুল দেখিয়ে দেন, নবীর ইশারাতে চন্দ্র দুখণ্ড হয়ে যায়। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সবে মিরাজ, সবে মিরাজ, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সুন্নির সংগ্রাম, সুন্নির সংগ্রাম, মহারাজপুরের সুন্নি মুসলমান, মহারাজপুরের সুন্নি মুসলমান, নারায়ে তাকবীর, সবে মিরাজ, সবে মিরাজ। হে মুসলমান, আমি বলতেছিলাম বাবা, নবী আমাদের মতো না রে বাবা। আমাদের যদি থুতু নবী পাকের থুতু আমাদের মতো না হতে পারে, হে মুসলমান, না না, আপনি কারো কথাতে পড়বেন না, অনলাইনে কারো বক্তব্য শুনে আপনার ঈমানটাকে খারাপ করবেন না। নবী আমাদের মতো না, নবী হচ্ছেন নবীর মতো, আমরা হলাম আমাদের মতো। নবী আমাদের মতো না। তো নবী পাক আমার ওই জায়গাতে আরাম করতেছে। আমার মহান রব্বুল আলামিন যখন হুকুম দিলেন, জিবরাইল শুধু একাই আসলেন না, উনার সঙ্গে 70,000 ফেরেশতাকে নিয়ে এসেছেন। বলেন কেন? নবী পাককে দেখার জন্য, নবী পাককে মেরাজ করাবার জন্য। আমার নবী পাক বেরাদার ইসলাম এবার আরাম করতেছেন। জিবরাইল আসলেন, আসার পরে মুসলমান
উনার পায়ের দিকে, পা মুবারকের দিকে আপনি দিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার মামা 1000 টাকা দিয়েছে। আর হবে না মামা? ওটাই আর 500 হলে ভালো হতো। আর হবে না? সুবহানাল্লাহ। আমার মামা 1000টি টাকা দিয়েছে মাওলা। যে উদ্দেশ্য দিয়েছে তার মনের আশা যন্ত্রণা, মনের দুঃখ যন্ত্রণাকে তুমি পূরণ করে দাও। হে মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, ওই মেরাজে আমরা কি পেয়েছি বাবা? নামাজ। আর নামাজ কয় ওয়াক্তের নামাজ? 5 ওয়াক্তের নামাজ। হে মুসলমান, তো এই যে বিরাদার ইসলাম মেরাজ শরীফকে উপলক্ষ করে 1000 টাকা চলে এসেছে। কেউ কি শুরুর সময় তার 1000 হবে বাবা? কি ওই নামাজের এতে আমিও 1000 টাকা দিয়ে দিলাম? শেষের সময়তে আমার মামার সঙ্গের সাথী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দেখেন 1000 টাকা দিয়ে তাকবীর, দানকারী তো 1000 টাকা দিয়ে দিয়েছেন। হে মুসলমান, 3 নাম্বার কেউ হবে বাবা? 3 নাম্বার কলম কি হুজুর আমি ওই নামাজের রাতে আমিও 1000 টাকা দিয়ে দিলাম। 1000 টাকা একটু হাতকে উঠিয়ে বলেন। খালি 5 ওয়াক্তের নামাজে শুধু 2 ওয়াক্তের হয়ে গেছে আর 1 ওয়াক্তের। কেউ নবী পাকের প্রেমিক যে বেরাদার ইসলাম এদিক ওদিকে আমার মা বোনেরা যাই যে পারো, খিচুড়ি যারা রান্না করছে তোমরা যদি পারো তোমরাও বলো সুবহানাল্লাহ, অবশ্যই দিবে। হে মুসলমান, তো আমার নবী পাক এই দিকে আরাম করতেছেন। জিবরাইল নবী পাকের কাছে আসলেন কত হাজার ফেরেশতা নিয়ে বাবা। মনে রাখবেন, আরে ছোট বাচ্চা তোমরা চুপচাপ থাকো, মনে রাখবে কি আমি ওয়াজ কাকে বলে আপনারা বুঝতে পারবেন। এবার আমার নবী পাক আরাম করতেছেন, জিবরাইল পায়ের কাছে দাঁড়িয়ে গিয়েছেন। দাঁড়িয়ে যাওয়ার পরে রে বাবা আরো একজন কিছু টাকা দিয়েছে, তারও দানখানাকে কবুল করে নাও। যখন দাঁড়িয়ে গিয়েছেন ওই সমাতে জিবরাইল যেন মনে মনে ভাবতেছেন, মাবুদ আজকে যদি আমি নবী পাকে কে জানো আমি জানো আজকে আওয়াজটা উঁচু করে নবী পাককে যদি বলি আমার বেয়াদবি হবে না না না, আমি জানো উঁচু আওয়াজ করব না। জানো উনি দাঁড়িয়ে রয়েছেন, পায়ের দিকে দাঁড়িয়ে রয়েছে না। আমার রব্বুল আলামিন বললেন, জিবরাইল তুমি শুনো শুনো গো আমার মেহবুব আজকে যে আরো একজন 200 টাকা দিয়েছেন মাওলা, উনারও দানখানাকে তুমি কবুল ও মাকবুল করে নাও। আমার মেহবুব যে আরাম করতেছে, আমার মেহবুবকে তুমি মুখের আওয়াজ দিয়ে চাতন করো না। আমার নবী পাকের যেন পা মোবারকে চুম্বন দিয়ে দাও, নবী আমার জেগে যাবে। সুবহানাল্লাহ, নবী পাক আমার জেগে যাবেন, কদমে তুমি চুমো দিয়ে দাও। হে মুসলমান, কদমে চুমো দিলেন। কদমে চুমো দেওয়ার পরে আমার নবী পাকের চোখ দুটি যেন খুলে গেল। প্রিয় নবী পাক বললেন, জিবরাইল কি উদ্দেশ্যে আসা হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনাকে আমার মহান রব্বুল আলামিন ডেকেছেন। আপনার মেরাজ শরীফ হবে, মেরাজ হবে। আমার নবী পাক বলছেন অবশ্যই আমি যাব। হে মুসলমান, উনাকে আবে জমজমের পানিতে উযু করালেন। নবী পাক আমার উযু করলেন। উযু করে মুসলমান 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ ওই জায়গাতে পড়লেন। এবার মুসলমান বাবাজি বন্ধুগণ আমার নবী পাক এবার যাবেন বেরাদার ইসলাম কোথায়? মেরাজে। তো ওই সময়তে নবী পাক বললেন, জিবরাইল আমি যে যাব মেরাজে, তো আমার সাওয়ারি কি হবে? আমি কিসে চড়ে যাব? দুনিয়ার কোনো অটো টটো কিছু ছিল না বাবা। কি ছিল? ওই সাওয়ারির নাম হচ্ছে বোরাক। কি বাবা? বোরাক ছিল। আর মুসলমান কেতাবের মধ্যে পাওয়া যায় ওই বোরাকটা কেমন ছিল। আজকে বেরাদার ইসলাম উনার চোখ যেই জায়গাতে পড়তো তাকে 1 সেকেন্ডও লাগতো না, ওই জায়গাতে পৌঁছে যেত। বলেন সুবহানাল্লাহ।
ওই জায়গাতে পৌঁছিতে তাকে 1 সেকেন্ডও লাগতো না, ওই সমাধি ওই জায়গাতে গিয়ে পৌঁছে যেত। এত বেরাদার সাওয়ারি, সুন্দর সাওয়ারি, এত তেজি বেরাদার ইসলাম স্পিরিট সাওয়ারি। আমার নবী পাক ওই সাওয়ারিতে যাবেন। নবী পাক বললেন, জিবরাইল আমি যে যাব মেরাজে, কিন্তু জিবরাইল দেখতেছেন আমার প্রিয় নবী, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের যেন মনটা খারাপ হয়ে গেল। জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এখন আপনি হাসি খুশি ছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার মন কেন খারাপ হলো? আপনি জানো বলেন বলেন। নবী আমার বললেন, জিবরাইল এই জন্য আমার মন খারাপ হলো কি আজকে আমি মেরাজে যাব, ওই বোরাকে চড়ে যাব, কিন্তু আমার যেন উম্মতের কথা মনে পড়ল রে। আমার যেন কত গুনাহগার উম্মত হবে, তারা যেন গুনাহ নিয়ে পুলসিরাতের রাস্তাতে চলতে পারবে না, তারা একবার এদিক ওদিক হবে, আমি যেন সহ্য করতে পারি না। আমার প্রিয় নবীর যেন মন খারাপ দেখে আমার মহা রব্বুল আলামিন জিবরাইলকে বলতেছেন, ও জিবরাইল তুমি শুনো শুনো গো, আমার মেহবুবকে তুমি বলে দাও কি যে বোরাকে আজকে সেই চোরে ওই মেরাজে যাবে, তোমার জিনারা সেই নেক উম্মত হবে, ওই উম্মত পুলসিরাতের রাস্তাতে ওই বোরাকে পার হবে। সুবহানাল্লাহ, ওই নারে বোরাকে তাকবীর, নারে রিসালাত, শবে মিরাজ, শবে মিরাজ, শবে মিরাজ, নারে তাকবীর। এই মেরাজে বেরাদার অনেক বেরাদার ইসলাম গুরুত্বপূর্ণ, আপনারা সকলে বুঝতে পারবেন, শুধু মন দিয়ে শুনুন।